আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা ডিম পাহাড়। ডিম পাহাড়ের নামকরণ নিয়ে একটা বিতর্ক আছে। এটাকে আসলে ডিম পাহাড় নাকি অন্য কিছু? ক্রাউদং পাহাড়। ক্রাউদং পাহাড়, এটা নট ডিম পাহাড়। যোগ যোগ ধরে কি এখানকার লোকাল মানুষে বলে আসছেন ক্রাউদং পাহাড়। ক্রাউদং পাহাড়, হ্যাঁ। তো আপনারা জেনে নেন, আমরা যারা ডিম পাহাড় ডিম পাহাড় ডিম পাহাড় বলি, এটা কিন্তু আসলে ডিম পাহাড় নয়, এটা ক্রাউদং পাহাড়। ভাই শুধু এই ক্রাউদং পাহাড় না, আরো অনেক পাহাড়ের নাম এরকম আছে বুঝছেন। আমরা এটাকে এমনভাবে ডিজিটাল হতে হতে মানে নামগুলো চেঞ্জ করে ফেলছি আমরা। যেমন এই যে আপনি কোনো শুনেছেন রাজা পাথর? রাজা পাথর। হ্যাঁ, ওটা কিন্তু রাজা পাথর না, ওটা আসল নাম হচ্ছে বন্দ। আচ্ছা, বন্দ। বন্ধ। হ্যাঁ, আরেকটা আছে বাঘের মুখ, ওইটা বাঘের মুখ না, এটা ক্যাবজা। হ্যাঁ, নামগুলা নিয়ে কিন্তু বিতর্ক আছে, আমি শুনছি। অবশ্যই, অবশ্যই। So, আমরা এতদিন ধরে যারা ডিম পাহাড় ডিম পাহাড় ডিম পাহাড়ে যাব, ডিম পাহাড়ে ঘুরতে যাব, এটা ডিম পাহাড় না, এটা যুগ যুগ ধরে যে নামে আছে সেই নামটা আবার শুনি সাইমন ভাইয়ের মুখে। ক্রাউদং পাহাড়। ক্রাউ উদং পাহাড়, এই আমার সামনে। আর এখান থেকে যদি আমি ভিউটা দেখি, দেখেন একবার নেচারটা দেখেন। এই সিনটা দেখার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে ট্যুর দিই। মেঘালয় যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি, ইউরোপে যাচ্ছি, রাশিয়া যাচ্ছি, শুধুমাত্র এই সিনগুলো দেখার জন্য। এখন হচ্ছে গরমের সিজন, এখন হয়তো বা মেঘ দেখা যাচ্ছে না, বাট আমি যে চূড়ায় দাঁড়িয়ে আছি, শীতকালে যদি আপনি এখানে আসেন, শুধু মেঘের বেলা দেখবেন, মেঘের বেলা। অলমোস্ট আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1700-1800 ফুট উপরে রয়েছি। এটা একটা হচ্ছে যে আদিবাসী পাড়া, মুরো সম্প্রদায়ের একটা পাড়া চলে গেছে এদিকে। এবং যতটুকু শুনেছি সাইমন ভাইয়ের কাছ থেকে, এই ব্রিফ সোলিনের রাস্তাটা প্রায় 12 কিলো পর্যন্ত গেছে। তার মানে এই 12 কিলোতে মনে হয় অনেকগুলা পাড়া রয়েছে, মুরো সম্প্রদায়, মারমা, চাকমা, বিভিন্ন সম্প্রদায়ের। সো একবার দেখেন আপনারা, এই যে আমি এক্সপ্লেন করব না, আপনারা শুধু দেখেন, ফিলটা নেন একবার। যদি মন ভালো করতে চান, পাহাড়ে ঘুরতে আসবেন। আরেকটা মেসেজ, পাহাড়ে আসবেন, পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের সাথে আপনি সুন্দর সম্পর্ক তৈরি করবেন। তাদের ঐতিহ্য, কৃষ্টি, কালচার, ধর্ম, বর্ণ সবগুলোকে আপনি সম্মান দিবেন। এই তো, আমরা সবাই বাংলাদেশি, সবার আলিঙ্গনে এই দেশটা অনেক বেশি সমৃদ্ধ হবে, এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। বান্দরবান থেকে আমি বিদায় নিচ্ছি, সঞ্জু, টাটা।